নমস্কার বন্ধুরা, সুরো রান্নাঘরের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি। বন্ধুরা, আজকে আমি একটা বেশ বড় সাইজের ভোলা নিয়ে চলে এসেছি। এটাকে হয়তো আমাদের এখানে শোল ভোলা বলে, আপনাদের ওখানে কি বলে সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। এই ভোলাটার ওজন আছে 1 কিলো। তো চলুন মাছটা তাড়াতাড়ি কেটে নিই, কারণ আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি পড়ছে। তো তাড়াতাড়ি আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো মাছটাকে আমি সুন্দর করে প্রথমে কেটে নেব। দেখছেন মেঘ কেমন ডাকছে, আকাশে প্রচন্ড মেঘ। কদিন ধরে তো বৃষ্টি হয়েই চলেছে অনবরত, বৃষ্টি থামার আর নাম নেই। মাছটাকে ধরার সুবিধার্থে আমি অর্ধেকটা করে কেটে নেব, একেবারে কাটা যাচ্ছে না। এই দেখুন, এবারে এটাও আমি কেটে নেব। মাছ কাটা আমার একদম রেডি। তো চলুন মাছগুলোকে ধুয়ে নিয়ে এসে রান্না শুরু করে দেওয়া যাক। বন্ধুরা, আমি এখানে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু গরম হতে থাক। দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, মাছটাকে একটু নুন হলুদের সাথে মেখে নেব। এবারে তেল গরম হয়ে গেছে, তো দিয়ে দেবো। ভোলা মাছ যেহেতু প্রচন্ড নরম মাছ, তো ওর জন্য আমি অল্প অল্প করে দিয়েই ওকে ভেজে নেব। মাছটা ভাজা হতে থাক, আর এদিকে আমি মশলাগুলোকে তৈরি করে নিচ্ছি। এই মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, সাদা জিরে আর কাঁচা লঙ্কা। তো এটাকে আরেকটু বেটে নেব আমি। লঙ্কা বাটাটা আমার হয়ে গেছে, এবারে তুলে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, এইবারে আমি বেটে নেব হচ্ছে
রসুন আর আদা। মাছ ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলোকে তুলে নেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে দেব কালো জিরে। মাছটা আমি আলু দিয়ে করব, তাই এখানে আমি আলুগুলোকে প্রথমে দিয়ে দেব মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দেব সামান্য নুন। এবারে পেঁয়াজের সাথে আলুটাকে আমি কিছুক্ষণের মতো কষিয়ে নেব। পেঁয়াজ আর আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এরপর এখানে যে মশলাগুলোকে আমি বেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। মশলাগুলো যাতে না পুড়ে যায় সেই জন্য একটু জল দিয়ে দেব। একদম অল্প করেই দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে আলুর সাথে মশলাগুলোকে বেশ সুন্দর করে আমি কষিয়ে নেব। আলুটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সাথে, এবারে গ্রেভির জন্য জল দিয়ে দেব। আলুটা মোটামুটি কষাইতে ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা চেরা। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে প্রায়, আমি 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। মাছের তরকারি আমার একদম রেডি। এবারে আমি নামানোর আগে দিয়ে দেব একটু ধনেপাতা। বন্ধুরা, প্রস্তুত আছে ভোলা মাছের এই রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।